বাংলার বিখ্যাত কালী মন্দিরগুলোর মধ্যে অনেকগুলি ব্রিটিশ আমলের জমিদারদের পৃষ্ঠপোষকতায় গড়ে উঠেছিল, যাদের ঘিরে আছে নানা রকম অলৌকিক ঘটনা এবং ইতিহাস। এমনই এক কালী মন্দির আছে উত্তর চব্বিশ পরগনার গোবরডাঙ্গায়, যা প্রসন্নময়ী কালী নামে খ্যাত। আজকের কালীকথা এই প্রসন্নময়ী কালী নিয়ে আলোচনা করব। শোনা যায়, স্থানীয় জমিদার বাবুর স্ত্রীর গর্ভে কোনো পুত্র সন্তান না হয় তিনি খুবই মনোকষ্টে ছিলেন। সেই সময় এক সন্ন্যাসী এসে তাকে কালীমাতার প্রসাদী ফুল দৈব ওষুধ হিসাবে ধারণ করতে বলেন। ওই ওষুধ ধারণের ফলে তার স্ত্রীর একটি পুত্র সন্তান লাভ করেন। কালীমাতা প্রসন্ন হয়ে এই পুত্র সন্তান দেওয়ার সেই পুত্রের নাম রাখা হয় কালী প্রসন্ন, এবং কালীমাতার প্রসাদে পুত্র সন্তান লাভ করায় জমিদারবাবু কালী মূর্তি ও কালী মন্দির স্থাপনের উদ্যোগী হন। কিন্তু মন্দির নির্মাণ কার্য শেষ হওয়ার আগেই তার মৃত্যু হয়। পরবর্তীতে পুত্র কালীপ্রসন্ন জমিদার হন এবং মন্দির নির্মাণ কার্য শেষ করেন। পরবর্তীতে জমিদারবাবুর নাম অনুসারে এই কালী মন্দির প্রসন্নময়ী কালী মন্দির নামে প্রসিদ্ধ হয়। প্রসন্নময়ী কালী মন্দির উঁচু ভিত্তি দেবী বেদির উপরে প্রতিষ্ঠিত। দক্ষিণমুখী মন্দিরটি একটি দালান বিশিষ্ট। গর্ভগৃহে শ্বেত পাথরের বেদির উপর শায়িত শ্বেত পাথরের শিবিরের উপর দণ্ডায়মান প্রায় 2.5 ফুট উঁচু কোষ্ঠী পাথরের সুন্দর কালিকা মূর্তি প্রতিষ্ঠিত। আজও সেই জমিদার বংশের পূর্বসূরীরা বংশ পরম্পরায় পুজোর দায়িত্ব গ্রহণ করে আসছে। সব রীতিনীতি প্রায় আগের মতোই আছে। আজও রীতি মেনে সেই জমিদার বংশের প্রতিটি পুরুষের নামের সঙ্গে প্রসন্ন শব্দ যুক্ত করা হয়। প্রায় 400 বছরের পুরনো এই মন্দিরের প্রতিটি বিশেষ তিথি, যেমন কৌশিকী অমাবস্যা বা কালী পুজোর অমাবস্যায় উপলক্ষে আশেপাশের বিভিন্ন জায়গা থেকে অনেক লোকের সমাগম হয়। শনি মঙ্গলবারে অনেকে মনস্কামনা পূরণের জন্য পুজো দিয়ে থাকে। দেবী প্রসন্নময়ী প্রতি এই অঞ্চলের মানুষের রয়েছে অগাধ আস্থা এবং বিশ্বাস ও ভক্তি।